जय हिंद जय भारत। डियर ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে আবারো স্বাগতম। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আজকের যে বিষয় সেটা কি ভারতের জাতীয় কংগ্রেস, যেটাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফুল কনসেপ্ট কি বললাম, ফুল কনসেপ্ট আজকে আমরা জেনে নিব। কারণ এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কিন্তু অলরেডি আমরা জানি যে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কিন্তু চলে আসে। তো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আবারও আসবে, তাই না? তো আজকে আমরা এই জাতীয় কংগ্রেসটি ফুল কনসেপ্ট আমরা জেনে নিব। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হলো, এই জাতীয় কংগ্রেসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, তো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আজকে। আর অল কম্পিটিটিভ এক্সাম তোমরা যদি বলো এসএসসি জিডি থেকে শুরু করে আমাদের ডাব্লিউবিপি, তাই না, কেপি, সব ধরনের এক্সামের জন্য আমরা যদি বলি ভারতের জাতীয় কংগ্রেস ভীষণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা বিষয়। তো আমরা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো কেউ স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখাবে তোমরা চেষ্টা করবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল যেটাকে কংগ্রেস বলা হয়। দেখো কি রয়েছে, 1883 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায়, কোথায়? কলকাতায় প্রথম জাতীয় সম্মেলন বা যেটাকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স বলছি সেটা আহ্বান করেন। এই সম্মেলনের অনুষ্ঠিত হয় অ্যালবার্ট হলে। পরীক্ষায় আসে যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটাকে আমরা জাতীয় সম্মেলন বলছি, এটা কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছিল এবং কোন হলে হয়েছিল সেটাও কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করে। তো সেটা কোথায় হয়েছিল? অ্যালবার্ট হলে। বোঝা গেল? নেক্সট লাইন চলো কি রয়েছে, এই সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, ডক্টর অমরেশ ত্রিপাঠী এই সম্মেলনকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মহড়া বলে অভিহিত করেছেন। যেমন যে কোনো যুদ্ধ যদি আমরা দেখি তার আগে মহড়া হয়, তাই না? যে কোনো যুদ্ধ যদি দেশে লাগে বা যুদ্ধ করার আগে সৈনিকরা কি করে? মহড়া দেয়। সেরকমই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার ঠিক আগে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার ঠিক আগে এই কিন্তু জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার মহড়া কিন্তু হয়েছিল। এটা কে বলেছিল? ডক্টর অমরেশ ত্রিপাঠী কিন্তু বলেছিল, ডক্টর অমরেশ ত্রিপাঠী বলেছিল। ওকে, নেক্সট দেখো, অ্যালান অক্টাভিয়ান হিউম, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? AO হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। হ্যাঁ, একটি সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস, যেটাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তো জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন? 1885 খ্রিস্টাব্দে। মনে থাকবে? তো জাতীয় কংগ্রেস বারবার কিন্তু পরীক্ষায় আসে যে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। বোঝা গেল? তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে এই যে অ্যালান অক্টাভিয়ান হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, যাকে আমরা AO হিউম কিন্তু বলি সংক্ষেপে। ওকে, তাহলে দেখো অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতের জাতীয় কংগ্রেসের জনক কিন্তু বলা হয়। তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এই অ্যালান অক্টাভিয়ান হিউমকে। এটা কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার কিন্তু যে কোনো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে তোমাদের, তাই ভিডিওটি আমাদের পুরোপুরি দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে হবে ভিডিওটা। ওকে, চলো দেখো কংগ্রেস কথাটা অর্থ হলো কি? জনগণের সমাবেশ। তাহলে কংগ্রেস কথার অর্থ কি? জনগণের সমাবেশ, তাই তো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছেন কে? দাদাভাই নওরোজি। এই দাদাভাই নওরোজি তাহলে কি দিয়েছেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মানে জাতীয় কংগ্রেস নামটি কি দিল তাহলে? দাদাভাই নওরোজি, যাকে আমরা ওল্ড ম্যান বলি, ঠিক আছে? ভারতের বৃদ্ধ মানুষ। এই দাদাভাই নওরোজিও কিন্তু আমাদের কি দিয়েছিল? সম্পদের বহির্গমন, এই থিওরিটা কিন্তু দিয়েছিল, এই তত্ত্বটা কিন্তু দিয়েছিল। ভারতের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে। ওকে, চলো নেক্সট। অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি
সেফটি ভালভ হিসেবে দেখেছেন বা দেখতে চেয়েছিলেন। ওকে, যখন ইংরেজরা বা ইংরেজদের সংকট দেখা দিল, ইংরেজরা ভারতীয়দের সঙ্গে পারছে না, তখন অ্যালান অক্টাভিয়ান হিউম বললেন যে আমরা এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে ভারতীয়রা কি করবেন, তাদের আবেদন নিবেদনের মাধ্যমে কাজ করে দিবেন। ঠিক আছে, তো ইংরেজ ইচ্ছে করলে সেই কাজটা করে দিতে পারত, অবশ্য না পারলে দিত না। তো এইরকমই একটা ওরা চিন্তা ভাবনা করেছিল। তো জাতীয় কংগ্রেস শেষ পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর বোম্বে শহরে, কোথায়? বোম্বে, বর্তমান নাম কি? মুম্বাই। বর্তমান নাম কি? মুম্বাই। মুম্বাই কোথায় রয়েছে? মহারাষ্ট্র রাজ্যে। মুম্বাই শহরে বা বোম্বে শহরে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, ভীষণ গুরুত্বপূর্ণ, কোথায় এটা? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, সংস্কৃত অ্যাকচুয়ালি এই বলতে হবে, সংস্কৃত কলেজের হলে 72 জন সদস্যের উপস্থিতিতে ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু বা ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কিন্তু বসেছিল। তাহলে কোথায় হলো? বোম্বাই শহরের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসলো, মাত্র 72 জন সদস্য নিয়ে, তাই তো? নেক্সট দেখো, এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশ চন্দ্র ব্যানার্জি। এই হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। এটা কিন্তু পরীক্ষায় বারবার দেয়। নেক্সট লাইন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এবং ভারত সচিব কে ছিলেন? লর্ড ক্রস। ওকে, নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন পুনায় হওয়ার কথা ছিল। তাহলে জাতীয় অধিবেশন প্রথম কোথায় হওয়ার কথা ছিল? পুনায়, কিন্তু সেটা বেসতে গিয়ে কোথায় হয়েছে? বোম্বাইয়ে, এখন বর্তমানে মুম্বাইয়ে। নেক্সট দেখো, ডক্টর পট্টাভি সীতারামাইয়া বলেছেন যে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিলিয়ান অক্টাভিয়ান হিউম বড়লাট ডাফরিনের পরামর্শে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এই কথাটা কে বললেন? এই কথাটি বললেন ডক্টর পট্টাভি সীতারামাইয়া বললেন। ঠিক আছে, এবার দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক ছিলেন হিউম। তাহলে কি ছিলেন? হিউম। অ্যাকচুয়ালি ও ছিল হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কিন্তু আবার কি ছিলেন? তার সঙ্গে সঙ্গে প্রথম জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক কে ছিল? এই হিউম ছিল। হিউম বলতে অ্যালান অক্টাভিয়ান হিউম। চলো নেক্সট পেজ। এবার দেখা যাক জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন। ঠিক আছে, এখানে শুধু আমরা যেগুলো পরীক্ষায় আসার মতো অধিবেশন রয়েছে সেই অধিবেশন নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। মানে ইম্পর্টেন্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে শুধু আলোচনা করব। কারণ আমরা যদি দেখি 1885 থেকে প্রত্যেক বছরই অধিবেশন হয়। 1885 থেকে আমরা জানি যে 1947 পর্যন্ত আমাদের অধিবেশন করতে হবে, কারণ 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তাই 1885 থেকে 1947 পর্যন্ত এতগুলো অধিবেশন মনে রাখা খুবই চাপের বিষয়। তাই যেগুলো গুরুত্বপূর্ণ অধিবেশন সেগুলো নিয়ে শুধু আমরা আজকে আলোচনা করব, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট অধিবেশন দেখে নাও। 1885 সালে কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। কোন কলেজে হয়েছিল? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। প্রধান সভাপতিকে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মাত্র 72 জন প্রতিনিধি দিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে অধিবেশন এখানে রেখেছি প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 1886 কলকাতা অধিবেশন। এই সভাপতিত্ব করেছিল প্রেসিডেন্ট কে ছিল? দাদাভাই নওরোজি। দেখো কংগ্রেসের সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এই অধিবেশনে। নেক্সট দেখো 1887 কোথায় হয়েছিল? মাদ্রাসের বর্তমান নাম কি? তামিলনাড়ু, তাই না? মাদ্রাসের বর্তমান নাম তামিলনাড়ু, বোঝা গেল? এই কংগ্রেস অধিবেশনে
সভাপতিত্ব করেছিলেন কে? বদরুদ্দিন তৈয়াবজি। বদরুদ্দিন তৈয়াবজি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। তাহলে এই যে ইম্পর্টেন্স কিসের জন্য রয়েছে, 1887 সালের যে অধিবেশন সেটা মাদ্রাজে হলো এবং এর সভাপতিত্ব করেছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিত্ব করেছিল কে? বদরুদ্দিন তৈয়াবজি। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো 1888 কোথায় হয়েছিল? এলাহাবাদ, উত্তরপ্রদেশের, তাই তো? এলাহাবাদের বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ। কি করেছিল? জর্জ উইল করেছিল। এবার জর্জ উইল কিসের জন্য এটা ইম্পর্টেন্ট? জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন, তার জন্য এই যে অধিবেশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা গেল ইংরেজ, এটা গেল মুসলিম, আর এগুলো তো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে প্রথমে দুটো। নেক্সট দেখো 1896, দেখো 88 পর একবারে 96 কেন? কারণ ইম্পর্টেন্ট রয়েছে, কলকাতায় হয়েছিল। কি করেছিল? রহিমতুল্লাহ সাহানি করেছিল। এখানে দেখো বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়, আর সুর কে দেন? রবীন্দ্রনাথ ট্যাগর মানে ঠাকুর। আর বন্দে মাতরম কে লিখেছেন? বন্দে মাতরম লিখেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম গানটি কিন্তু রচনা করেছিলেন, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো কি রয়েছে? 1906 সালের অধিবেশন, এটাও কলকাতায় হয়েছিল। কে সভাপতিত্ব করেছিল? দাদাভাই নওরোজি। এটা প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। স্বরাজ কোথাও অর্থ হচ্ছে স্বাধীনতা। আমরা ফুললি স্বাধীন হতে চাই, ঠিক আছে? এতদিন তো আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম, তো সেই সময় স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বা প্রস্তাব, এই স্বরাজ শব্দটি সেই সময় প্রথম ব্যবহার করা হয়েছিল। এরপরে দেখো 1907 কোথায় হয়েছিল অধিবেশনটা? সুরাটে। কে করেছিল সভাপতিত্ব? রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। কংগ্রেসের নেতৃবৃন্দ নরমপন্থী এবং চরমপন্থী এই নামক দুটি শাখা কিন্তু বিভক্ত হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ অধিবেশন। 1907 সুরাট অধিবেশন কি করেছিল? রাসবিহারী ঘোষ করেছিল। এখানে কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে চরমপন্থী, একটা হচ্ছে নরমপন্থী। চরমপন্থীরা বলে আমার যেটা চাই মানে চাই, লাগবে মানে আমার লাগবে, আর নরমপন্থী মানে দাও বাবা কিছু খেয়ে বাঁচি, ঠিক আছে? এরকম চিন্তা ভাবনা। মানে ইংরেজদের কাছে কিছু প্রস্তাব নিয়ে যাওয়া হলো। ধরো আমি এখানে 10টা প্রস্তাব নিয়ে গেলাম ইংরেজদের কাছে, ইংরেজরা মন পোষায় ওরা করলো, আর 5টা প্রস্তাব আমি পেশ করে দিলাম, পাস করে দিলাম, আর 5টা ক্যান্সেল করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের নরমপন্থী চাওয়া পাওয়া। কিন্তু চরমপন্থী আমার লাগবে মানে লাগবেই, দিতে হবে, এটা আমাদের প্রাপ্য, তাই না? স্বরাজ আমাদের জন্মগত অধিকার। আমরা কোথায় ঘুরবো না ঘুরবো, কোথায় কি কথা বলবো না বলবো, এটা আমাদের জন্মগত অধিকার। তো এইরকমই ছিল চরমপন্থী এবং নরমপন্থী, এবং তাদের মধ্যে একটা কি বিচ্ছেদ দেখা যায়, সেটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো কি রয়েছে 1911, এটা কোথায় হয়েছিল? কলকাতা অধিবেশন হয়েছিল। বিশাল নারায়ণ ধর করেছিল এই অধিবেশনের সভাপতিত্ব। এখানে দেখো জনগণ মন, জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়, যেটা 27 ডিসেম্বর। এবার জনগণ মন গানটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? জনগণ মন গানটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা 1911 সালে কলকাতা অধিবেশনে কিন্তু প্রথম গাওয়া হয়েছিল। ওকে, নেক্সট দেখো 1916 সালের অধিবেশন লখনৌতে হয়েছিল। লখনৌ কোথায়? আমরা যদি জানি ইউপিতে রয়েছে, মানে উত্তরপ্রদেশের বর্তমানে লখনৌ অবস্থিত। কি করেছিল? অম্বিকাচরণ মজুমদার করেছিল। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বিখ্যাত লখনৌ চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। এটার জন্য এই অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। 1916 সালের অধিবেশন, যেটা হচ্ছে লখনৌ চুক্তি কিন্তু হয়েছিল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে। ওকে, নেক্সট দেখো 1917 সালের অধিবেশন, কলকাতা অধিবেশন হয়েছিল। অ্যানিমেশন করেছিল। দেখো অ্যানিমেশন কিন্তু একজন মহিলা, তাই না? তো প্রথম মহিলা সভাপতি এ হচ্ছে কিন্তু বিদেশি, এ হচ্ছে ভারতীয় কিন্তু নন। অ্যানিমেশন একজন মহিলা কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন 1917 সালে, কিন্তু ইনি
ভারতীয় নন। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, দেখো 1920 সালের অধিবেশন, এটাও কলকাতায় হয়েছিল, বিশেষ অধিবেশন। লালা লাজপত রায় করেছিল এই অধিবেশন। স্বরাজ লাভের উদ্দেশ্যে অসহযোগ আন্দোলন প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। স্বরাজ লাভের জন্য মানে স্বাধীনতা পাওয়ার জন্য এটা একটি বিশেষ অধিবেশন, মানে আর্জেন্ট অধিবেশন, কিন্তু এটা একটা বিশেষ ধরনের অধিবেশন কিন্তু বসা হয়েছিল। বোঝা গেল? এর ইম্পর্টেন্সটা গুরুত্বপূর্ণ। লালা লাজপত রায়, যাকে আমরা পাঞ্জাব কিশোরী প্রধান বলে চিনি, তাই তো? এরপরে দেখো 1921 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশন আহমেদাবাদে হয়েছিল। আহমেদাবাদ কোথায়? গুজরাটে। আহমেদাবাদকে কি বলা হয়? তোমরা অবশ্যই আমাকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, অবশ্যই আমাকে জানাবে আহমেদাবাদকে কি বলা হয় ভারতে। তো 1921 সালে এটা চিত্তরঞ্জন দাস করেছিল, কারাবন্দী ছিলেন তিনি। যখন তিনি কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন তখন তিনি কারাবন্দী কিন্তু ছিলেন। ওকে, প্রথম কার্যনির্বাহী সভাপতি করেছিলেন হাকিম আজমল খান। এর বন্দি দশায় করেছিল, কিন্তু এর কাজটা কে করেছিল? এই হাকিম আজমল খান কিন্তু করেছিল। চিত্তরঞ্জন দাস তখন কোথায় ছিল? জেলে ছিল। বোঝা গেল? এরপর দেখো 1921 সালে আরেকটি হয়েছিল অধিবেশন, যেটা আমরা গয়া অধিবেশন নামে চিনি। চিত্তরঞ্জন দাস করেছিল, স্বরাজ্য দল কিন্তু এখানে গঠন করেছিল। চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করেছিল, ঠিক আছে? এরপরে স্বরাজ্য দল গঠন করেছিল চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। কি বললাম? চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু, এরা দুজনে মিলে কি করেছিল? স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি কিন্তু গঠন করেছিল। ওকে, এরপরে দেখো 1924 বেলগাঁও অধিবেশন মহাত্মা গান্ধী করেছিল। কে করেছিল? মহাত্মা গান্ধী করেছিল, ঠিক আছে? 1924 সালে বেলগাঁও অধিবেশন মহাত্মা গান্ধী করেছিল। এটি কিন্তু গান্ধীজির প্রথম এবং শেষবারের জন্য সভাপতিত্ব হয়েছিলেন। তাহলে গান্ধীজি একমাত্র অধিবেশন করেছিল, এটাই তার প্রথম এবং শেষ অধিবেশন 1924 সালের বেলগাঁও অধিবেশন, ঠিক আছে? এটা কিন্তু একটি গ্রামীণ অধিবেশন। এরপরে দেখো নেক্সট অধিবেশন 1925 সালের কানপুর অধিবেশন। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা করেছিল সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু করেছিল। ওকে, নেক্সট দেখো 1928 এটাও কলকাতা অধিবেশন। কে করেছিল? মতিলাল নেহেরু করেছিল, ঠিক আছে? অখিল ভারত যুবক কংগ্রেস কিন্তু এই সময় গঠিত হয়েছিল। আর একটি তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, চিত্তরঞ্জন দাস কিন্তু মারা গিয়েছিল কত সালে? 1925-এ। বোঝা গেল? চিত্তরঞ্জন দাস কিন্তু মারা গিয়েছিল। ওকে, চলো নেক্সট কি রয়েছে? 1929 লাহোর অধিবেশন, যেটা রাভি নদীর তীরে হয়েছিল। দেখো সভাপতিত্ব কে করেছিল? জওহরলাল নেহেরু। প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয় এই জাতীয় কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এই অধিবেশনে, মানে লাহোর অধিবেশনে, যেটা 1929 সালে যে লাহোর অধিবেশন, যেটা রাভি নদীর তীরে হয়েছিল এবং সভাপতিত্ব করেছিল জওহরলাল নেহেরু। এখানে পূর্ণ স্বরাজের দাবি নিয়ে আসা হয়েছিল এবং কংগ্রেসের প্রার্থী যারা আছে বা কংগ্রেস থেকে বলা হয়েছিল যে আমরা নেক্সট ইয়ার থেকে 1930 সালের 16 জানুয়ারি, তাই তো 16 জানুয়ারি স্বাধীনতা দিবস কিন্তু পালন করব, এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল। এরপর দেখো 1931 কি বলছে? 1931 করাচি। লাহোর বর্তমানে পাকিস্তানে রয়েছে, করাচিও কিন্তু পাকিস্তানে রয়েছে বর্তমানে। সর্দার বল্লভভাই প্যাটেল, ওকে, সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেছিল। ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব কিন্তু গ্রহণ করা ছিল, মানে আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার জন্য প্রথম প্রস্তাব কিন্তু আনা হয়েছিল এই 1931 সালের করাচি অধিবেশন। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে 1937, ভীষণ ইম্পর্টেন্স। কোথায় হয়েছিল? ফয়েজপুরে হয়েছিল। জওহরলাল নেহেরু করেছিল এই সভাপতিত্ব। প্রথম গ্রাম্য অধিবেশন আর প্রথমবার ভারতীয় জাতীয় নীতির কিন্তু কৃষি নীতি কিন্তু গৃহীত হয়েছিল। তো এই যে জাতীয় কংগ্রেসের আমি অধিবেশনগুলো দিচ্ছি, শুধু কিন্তু ইম্পর্টেন্ট যে অধিবেশনগুলো সেগুলো কিন্তু আমি দিচ্ছি। বোঝা গেল? তাই কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার কিন্তু চেষ্টা করবে, টেনে কেউ দেখবে না। নেক্সট দেখো 1938, যেটা
হরিপুরাতে হয়েছিল, সুভাষচন্দ্র বোস এটা সভাপতিত্ব করেছিল, ভীষণ ইম্পর্টেন্ট। জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন কিন্তু গঠন করা হয়। দেখো বারবার যেটা পরীক্ষায় আসে হরিপুরা আর ত্রিপুরী, ঠিক আছে। তো প্রথম অধিবেশনটা হচ্ছে হরিপুরা, নেক্সট অধিবেশনটা হচ্ছে ত্রিপুরী। একটা হচ্ছে 1938 আর একটা হচ্ছে 1939। এই দুটো অধিবেশন কিন্তু পরীক্ষায় বারবার আসে, কারণ কনফিউজড হয়ে যায় ছাত্রছাত্রীরা, যার ফলে এটাই কিন্তু বারবার দেয়। আর দুটোতে কিন্তু সভাপতিত্ব করেছিল কে? আমাদের সুভাষচন্দ্র বসু। 1939 দেখো যেটা হচ্ছে ত্রিপুরী, আগেরটা কি ছিল হরিপুরা, এটা ত্রিপুরী। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। এটাও কে করেছিল সভাপতিত্ব? সুভাষচন্দ্র বোস। দেখো প্রথম নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বোস। নির্বাচিত বলতে ভোটদানের মাধ্যমে প্রথম নির্বাচিত একটা সভাপতি হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বোস। এর আগে কংগ্রেসে কে সভাপতি হবে সেটা ডিসাইড করত গান্ধীজি, ঠিক আছে। গান্ধীজি ছিলেন কংগ্রেসের সর্বেসর্বা, ওই ডিসাইড করতো যে এরপরে নেক্সট ইয়ারে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি কে হবে, ওর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কিন্তু না, এখানে যে আমাদের ত্রিপুরী কংগ্রেস হয়েছিল, এখানে নির্বাচনের মাধ্যমে, কারণ গান্ধীজির মনোনীত প্রার্থী দেখবো আমরা পট্টবী সীতারামাইয়া যে রয়েছে, গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে আমাদের সুভাষচন্দ্র বসু হারিয়ে জাতীয় কংগ্রেসের কিন্তু সভাপতি হবে। এবং পরবর্তীকালে সকলের বিরোধিতার পরে আমরা দেখবো যে জাতীয় কংগ্রেস থেকে সুভাষচন্দ্র বসু কি করবেন? পদত্যাগ কিন্তু করবেন। এবং পরবর্তীকালে দেখবো যে জাতীয় কংগ্রেসের সভাপতি হবেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদের বাড়ি কোথায়? যারা তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ডক্টর রাজেন্দ্র প্রসাদের বাড়ি কোথায়? ওকে, কোন রাজ্যে তার বাড়ি? আমি কি বললাম? তাহলে আমাদের সুভাষচন্দ্র বসু কি করলো? পদত্যাগ কিন্তু করলো। এবং করে কি করবে? এই 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠা করবেন। সুভাষচন্দ্র বসু কি করবেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করবেন। এরপর দেখো 1940 সালের আমাদের অধিবেশন কোথায় হয়েছিল? রামগড়ে হয়েছিল। রামগড় কোথায়? বিহারে। দেখো কে করেছিল? মৌলানা আবুল কালাম আজাদ। এটি জাতীয় শিক্ষানীতি কিন্তু গৃহীত হয়, মানে এই জাতীয় কংগ্রেসে শিক্ষানীতি গৃহীত কিন্তু হয়েছিল। এরপর দেখো 1946। দেখো এই যে 1940 এর পর 1946, এই যে মাঝখানে যে কয়েকটা বছর রয়েছে সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশন কিন্তু মাঝখানে বসেনি, কারণ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আর বড় বড় যে লিডার আছে জাতীয় কংগ্রেসের, তারা সবাই কি ছিল? তারা সবাই কিন্তু জেলবন্দি ছিল। অ্যাকচুয়ালি 1942 সালের পর থেকে 1942 সালের পর থেকে জাতীয় কংগ্রেসের কোনো সভাপতি কোনো সভা কিন্তু বসেনি। তো 42 থেকে 46 4 বছর জাতীয় কংগ্রেসের কিন্তু কোনো সভাপতি মানে সভা হয়নি। তো সেই সময় কে কে ছিল? আমাদের মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ছিল, তাই তো। তো এটা হচ্ছে বিষয়। নেক্সট দেখো 1946 কোথায় হয়েছিল? মিরাটে হয়েছিল। জেবি কৃপালিনী সভাপতিত্ব করেছিল। এই সময় নৌ বিদ্রোহ হয়েছিল এবং নৌ বিদ্রোহ প্রস্তাব গৃহীত হয়েছিল। স্বাধীনতা সময় পর্যন্ত জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু ইনি ছিলেন কে? জেবি কৃপালিনী। ওকে, নেক্সট দেখে নিন কি রয়েছে। এক নজরে জাতীয় কংগ্রেসের, এক নজরে জাতীয় কংগ্রেস। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছি এখানে আমরা। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছেন আমাদের উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যেটা কিছুক্ষণ আগে বললাম। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে বদরুদ্দিন তৈয়াবজি। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট, এ হচ্ছে বিদেশি, ভারতীয় কিন্তু ইনি নন। নেক্সট দেখো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন 1925। জাতীয় কংগ্রেসের প্রথম ইউরোপিয়ান সভাপতি জর্জ উইল, এলাহাবাদে করেছিল, তাই তো, এলাহাবাদে সভাপতিত্ব করেছিল। নেক্সট দেখো সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হয়েছিলেন এবং এর পূর্বে জাতীয় গান্ধীজি কংগ্রেসের সভাপতিত্বদের মনোনয়ন করতেন। এবার দেখো 1941 থেকে 45 সালের মধ্যে কোনো কংগ্রেস অধিবেশন কিন্তু বসেনি।
তো এটা আমি বলতে চেয়েছিলাম, যেটা আমি 42 বলে ফেলছি। তো এটা হবে 41 থেকে 45 এর মধ্যে কোন জাতীয় কংগ্রেসের কিন্তু অধিবেশন বসেনি, কারণ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল, তাই তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাল কত? 1939 থেকে 1945 সাল পর্যন্ত কি চলেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল, তাই তো। এরপর নেক্সট দেখো কি রয়েছে। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ সবচেয়ে বেশি সময় ধরে জাতীয় কংগ্রেসের সভাপতি কিন্তু থেকেছেন। নেক্সট দেখো, সবচেয়ে বেশিবার কংগ্রেসের সভাপতি থেকেছেন জওহরলাল নেহরু 3 বার, আর দাদাভাই নওরোজি 3 বার কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। ওকে। পরাধীন ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিকে আচার্য জে.বি. কৃপালিনী। এটা কিন্তু পরীক্ষা তোমাদের দেয়। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাগুলি কে? গোপাল কৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়াবজি, ফিরোজ শাহ মেহতা। এগুলো হচ্ছে আমাদের কি জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতা। এবার আমরা দেখো চরমপন্থী নেতা কারা চরমপন্থী ছিলেন। জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা কারা কারা ছিলেন দেখো। বিপিন চন্দ্র পাল, এটা বাংলা থেকে। লালা লাজপত রায় পাঞ্জাব থেকে। বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্র থেকে। অরবিন্দ ঘোষ বাংলা থেকে কিন্তু এরা ছিলেন জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা। তো দেখো এই ছিল আজকে আমাদের জাতীয় কংগ্রেসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।